আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 নাম্বার হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি থাকি রে, সারাদিন কেটে যাবে। 2 নাম্বার হলো কবর, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই। এই কবরে যখন শোয়া দিবি, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন আপনাকে আমাকে শোয়া দিবে, কবরের ভিতর প্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। ওনার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটার মধ্যে থাকবে বদ আমল, আর একটার মধ্যে থাকবে নেক আমল। বান্দারে কবর থেকে উঠাইবে, উঠাইয়া কবরটা আপনার হাতের মধ্যে দিবে আমলের কাগজ খানা। ডাকতে বলে, বান্দা তুমি লেখো। মুসলমান যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা সবাই জানি কিরামান কাতিবিন লিখতেছে রে মুসলমান, এর এই আমল নামা তোমার সামনে হাজির করে দিবে রে। যার যার আমল নামা তার লেখা লাগবে গো। বান্দা রাতের মধ্যে যখন কাগজ খানা দিয়া দিবে, বান্দা বলবে, ও ফেরেশতা আমি লিখবো, আমি কলম পাবো কই? বলবে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি আপনাদের করজোরে দাবি করে যাব, এই হাতে আর চুল লাগাবেন না, এই হাতটা বড় দামি। এই হাত দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন রাহমাতুল লিল আলামিন। এই আঙ্গুল দিয়া মুসলমান কবরের ভিতরে তোমার আমল নামাটা লেখা লাগবে। এই আঙ্গুলে তুমি চুল জড়াইও না, এই আঙ্গুলটারে পবিত্র রাখো, আঙ্গুল দিয়ে অন্যায় করো না রে মুসলমান। বান্দারে তোমার এই শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। ডাকতে বলে, বান্দা আমি কলম পালাম, কালি পাবো কই? বলে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। বান্দার মুখের থুতু মুবারক হবে কালি। আজ থেকে তোদের পায়ে ধরে বলি, আর মুখ দিয়া বিড়ি টানিস না, আর এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখের ভিতরে হারাম কিছু ঢুকাস না রে বান্দা। এই মুখ দিয়া জিকির কর আমার আল্লাহ, এই মুখ দিয়া মা বাবারে ডাক, এই মুখ দিয়া নবীর দুরূদ পড়। কারণ